হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। আজকে এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো যে রিভারের ক্রস অ্যান্ড লং প্রোফাইল তোমরা কিভাবে করবে সেটা আজকে একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, তার জন্য টোপোশিট লাগে অবশ্যই। তো আমি যেহেতু খুব কম পরিসরে এটা দেখাবো, তাই আমি আর টোপোশিটের সাহায্য এখানে নিচ্ছি না। কিন্তু টোপোশিটে যেভাবে থাকে একটা রিভারকে ধরো অনেকগুলো কন্ট্যুর কাট করে, রিভারের পাশ দিয়ে অনেকগুলো কন্ট্যুর যায়। আর আমরা জানি যে রিভারের দুপাশে সমান উচ্চতার কন্ট্যুর থাকবে, এবং এখানে যে রিভারটা আমি এঁকেছি এটা ধরে নেওয়াই যেতে পারে যে আমাদের টোপোশিটে যে স্কেল থাকে, অর্থাৎ 1:50,000, কেমন 1:50,000, অর্থাৎ 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার। কেমন এই রকম স্কেলেই আজকে এই কাজটা আমি তোমাদের দেখাবো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে যেহেতু আমি আগে থেকে একটা রিভার নিজের মতো করে রেখেছি এবং এটাই ধরে নিয়েছি যে স্কেলও এরকম থাকবে। এবারে তোমরা একটু দেখো, তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে যে যে লং প্রোফাইল বা ক্রস প্রোফাইল করবে সেটা যেন 15 সেন্টিমিটারের মধ্যে হয়। আগে থেকে এখানে একটা টেবিল করে রেখেছি আমি, এবং এইটা হলো এই এক্স যেখানে লেখা রয়েছে এটা হলো তার সোর্স রিজিয়ান। আমি কি করে বুঝবো এটা সোর্স রিজিয়ান কোনটা কার? টোপোশিট থেকে যদি আমায় করতে হয়, দেখো আমি এখানে কন্ট্যুরের মানগুলো দেখলেও বুঝতে পারবো। এখানে দেখো কন্ট্যুরের মান বেশি, এখানে কন্ট্যুরের মান কম, তাহলে ভূমির ঢালটা আমার এদিক থেকে এদিকে, বা টোপোশিটে কিন্তু আমার রিভার অ্যারোও দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এক্স এটা হলো আমার সোর্স রিজিয়ান। তারপরের কন্ট্যুরটা কাট করেছে 300 মিটার। আমি একটু জুম করছি, দেখে নাও, 300 মিটার। নেক্সট কন্ট্যুর কাট করেছে 250 মিটার, দেন 200 মিটার অ্যান্ড 150 মিটার। তো সেইভাবে আমি এখানে টেবিলে এগুলো লিখেছি। এবারে এটা যে সোর্স থেকে প্রথম কন্ট্যুর কাটিং পর্যন্ত লেংথ কত, নেক্সট লেংথটা কত, এইগুলো আমরা রোটামিটারের সাহায্যে মেজার করব। কেমন, দেখো তোমরা জানো রোটামিটারের সাহায্যে কীভাবে মেজার করতে হয়। পরীক্ষায় তুমি যদি রোটামিটার নাও নিয়ে যাও তাহলে কিন্তু যে কলেজে তোমার পরীক্ষার সিট পড়েছে সেই কলেজ থেকে তোমায় রোটামিটার প্রোভাইড করবে। কেমন, তো তাহলে একটু মেজার করা যাক। এমনভাবে রোটামিটারটা তুমি মেজার করবে রিভারের ওপর দিয়ে, রোটামিটারের এই ডায়ালের এই কাঁটাটা, ঠিক আছে, যেন তোমার ক্লকওয়াইজ ঘোরে। ঠিক আছে, আর যখনই তুমি প্রথম কাজটা শুরু করতে যাচ্ছ তখনই কি করবে, এটাকে জিরোতে সেট করে নেবে। দেখতে পাচ্ছ আমার জিরোতে সেট করা রয়েছে। কেমন, তাহলে আমি আগে ঘুরিয়ে দেখে নিই যে আমি যেভাবে নিয়ে যাচ্ছি ঠিক সেইভাবে গেলে আমার ক্লকওয়াইজ কাঁটাটা ঘোরে কি না। না, তাহলে আমাকে এইভাবে নিতে হবে। আমি আবার জিরোতে নিলাম। তোমার সুবিধা মতো তুমি এটা বেঁকিয়ে নিতে পারো, মানে একটু ঘুরিয়ে নিতে পারো। দেখে নাও সোর্স রিজিয়ন একদম আমি এক্স থেকে শুরু করছি। ঠিক আছে, দেখো এক্সে কোনো লেংথ নেই রিভারে, তাহলে এক্সের লেংথটা হবে এখানে 0, বা তুমি এমনি ড্যাশ দিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে এক্স থেকে প্রথম যে কন্ট্যুর কাটিং মানে 300 মিটার পর্যন্ত, সেটা কতটা কীরকম হয়েছে একটু দেখে নেওয়া যাক। মাথায় রাখবে এমনভাবে তুমি রোটামিটারটা ঘোরাবে যেন সেটা ক্লকওয়াইজ ঘোরে। 300 মিটার পর্যন্ত আমার এখানে লেংথ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে 3 আর 4-এর মাঝখানে আমি নিতেই পারি এটা যে 3.5 সেন্টিমিটার। রিভার লেংথ কিন্তু সেন্টিমিটারে হবে। কেমন, এই যে রিভার লেংথটা হবে সেন্টিমিটারে। আচ্ছা আমি কিন্তু আর জিরোতে নিয়ে যাব না, ওখান থেকেই নেক্সট যেখানে আমার কন্ট্যুরটা কাট করেছে 250 মিটার সেইখানে আমি এবারে নিয়ে যাব। দেখতে পাচ্ছ তোমরা,
পুরোপুরি 10। তাহলে এখানে লিখি 10। 300 থেকে 250 মিটারের যে কন্ট্যুর ক্রসিং তার লেন্থ হয়েছে 10 মিটার। আবার ফের আমি কি করব, এই 10 যা রয়েছে সেখান থেকে আমি আবার 200 পর্যন্ত নিয়ে যাব। সেটা হয়েছে, দেখো দেখে নাও, 15 মিটার। ঠিক একই রকমভাবে 200 থেকে 150 মিটার পর্যন্ত। সেটা হয়েছে কত না 25 সেন্টিমিটার। আর 150 থেকে একদম মাউথ পর্যন্ত। সেটা হয়েছে দেখো 30, 31, 32 সেন্টিমিটার। দেখো দেখে নাও, আমি এখানে লেন্থগুলো সব লিখে ফেলেছি। এবারে এটাকে কি করতে হবে, আমাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। কিলোমিটারে কনভার্ট করতে গেলে দেখো আমি বলেছি আমাদের ম্যাপের যা স্কেল, 2 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 1 কিলোমিটার। তাহলে এত সেন্টিমিটার রিপ্রেজেন্টস কত, কেমন? তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে এই ডিজিটগুলো 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 3.5, প্রথমটা তো যেহেতু কোনো ডিজিট নেই, 0 বা কিছু নেই, আমি এটা ড্যাশ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো 3.5 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে 1.75। আচ্ছা, 10 ডিভাইডেড বাই 2 মানে 5, 15 ডিভাইডেড বাই 2 মানে 7.5, 25 ডিভাইডেড বাই 2 12.5, ঠিক আছে। আর 32 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে তোমার 16, কেমন? আচ্ছা, তোমার যেহেতু পরীক্ষায় বলে দেয় যে 15 সেন্টিমিটারের মধ্যেই লেন্থটা রাখতে হবে, হ্যাঁ, তোমাকে একটা নির্দিষ্ট লেন্থ বলে দেয়, কিন্তু আমার এখানে হয়েছে কত, মানে 15 কিলোমিটারের মধ্যে আমার এখানে হয়েছে 16 কিলোমিটার। তাহলে এখানে আমি একটা স্কেল ধরি, আমি যদি এখানে 1.5 স্কেল ধরি, তাহলে হচ্ছে 10.6 যদি 1.5 স্কেল ধরি। ঠিক আছে, আপাতত আমার আঁকার সুবিধার্থে, আমার এটা শেখার সুবিধার্থে না হয় আমি তাই ধরলাম। 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 1.5 কিলোমিটার, কেমন? বা তুমি যদি শুধু 1 কিলোমিটারও রাখতে তাহলেও কোনো অসুবিধা নেই। 15 কিলোমিটার বলেছে, তার থেকে যদি 1 কিলোমিটার একটু বেশিও হয় তাতে কিচ্ছু এসে যায় না। আমি তোমাদের একটা কথাই বলি, আমি বরং এখানে এক কাজ করি, তোমাদের তাহলে শিখতে সুবিধাও হবে। এটা শুধুমাত্র 1 কিলোমিটারই থাক, বুঝলে? স্কেলটা আমার 1 কিলোমিটার থাক। যদি এরকম দেখতে যে এখানে তোমার হয়েছে 30 কিলোমিটার, তাহলে সেক্ষেত্রে তুমি 2 স্কেল ধরে করতে পারতে। বা ধরো এরকম হলো যে 23 কিলোমিটার, সেক্ষেত্রে তুমি 1.5 এরকম একটা স্কেল ধরে এগোতে পারতে। কিন্তু যেহেতু 16 কিলোমিটার হয়েছে, খুব একটা যে বেশি বড় তা নয়, তাই আমি তোমাদের বলছি যে এটা 1 কিলোমিটারই স্কেলটা রাখো। তাহলে যদি আমি 1 কিলোমিটার স্কেল রাখি, এই প্রত্যেকটা ডিজিটকে 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করলে কিন্তু যা ছিল তাই এখানে ডিজিটগুলো বসে যাবে। ঠিক আছে, তাহলে আমার টোটাল লেন্থ হলো 16 কিলোমিটার, কেমন?
এইবারে আমাকে কি করতে হবে, 16 কিলোমিটার লেন্থ আমাকে খাতায় আঁকতে হবে। এঁকে এই প্রত্যেকটা লেন্থ ওয়াইজ যে লেন্থে যত কিলোমিটার কন্ট্যুর কাট করেছে সেগুলো পুট করতে হবে। দেখে নেওয়া যাক। দেখো, আরেকটা জিনিস বলছি, এখানে আমার কন্ট্যুরের যে ভ্যালুগুলো খুব বেশি নেই, যে 600, 700, 750 এরকম নেই। আমার শুরুই হচ্ছে 150 থেকে। তো আমি এখানে ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটারে 100 রাখতেই পারি। কেমন? দেখো, এখানে আমি আগে ভার্টিক্যাল স্কেলটা এক্ষেত্রে আমাকে ড্র করতে হবে। কত বললাম? 100। তো 4 সেন্টিমিটার আমি নিই, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। যদিও 300 পর্যন্ত দেখাতে হবে, তবুও আমি ধরো 4 সেন্টিমিটার পর্যন্ত নিলাম। জিরো, 100, 200, 300, 400। ঠিক আছে? এইবারে যেটা করতে হবে সেটা হলো, তুমি প্রোটেক্টর নাও একটা, এই 360 ডিগ্রির চাঁদা। সেটা নিয়ে তুমি কি করবে, এটার সাথে জিরোকে ম্যাচ করবে। ঠিক আছে? এই ভার্টিক্যাল লাইনের সাথে করে এবারে 120, 120 ডিগ্রি, কত বললাম? 120 ডিগ্রি। এখানে চাইলে তুমি 90 ডিগ্রিও নিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু একটা সুটেবল দেখতে হবে তো কাজটা, সেই জন্যে 120 ডিগ্রির লেন্থ নেবে, সরি অ্যাঙ্গেল নেবে। নিয়ে তোমার কত হয়েছিল ওটা একটু দেখো, আমি আরেকবার দেখে নিই। 16 কিলোমিটার। ঠিক আছে? এই লেন্থের সাপেক্ষে বা ঠিক আছে, তোমাদের যদি অসুবিধা হয়, আমি তোমাদের সুবিধার্থে এটা একদম হরিজন্টালি দেখাচ্ছি। 16, এদিকেও 4 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, প্রথমে তো কোনো ডিজিট ছিল না, তারপরে 1.75, 1.75, নেক্সট ছিল 5, নেক্সট 7.5, নেক্সট 12.5 অ্যান্ড দেন 16। আচ্ছা, 1.75 যেখানে দেখো, তার রেসপেক্টে কন্ট্যুর কত ছিল? 300 মানে এখানে যদি 100 দিয়ে গুণ করি, তার মানে 3 সেন্টিমিটার। এই যে আমার 300-এর কন্ট্যুর, এই যে 3 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে যেখানে ছিল আমার 5, সেখানে কন্ট্যুরের ডিজিট কত ছিল? ভ্যালু ছিল 2.5, মানে 250 মিটার। 7.5 যেখানে, সেখানে ছিল 200 মিটার। 200 মিটার মানে দেখো, এখানে তোমাদের সুবিধার জন্য যেহেতু 100 করেই স্কেল ধরেছি, তোমাদের সুবিধার জন্য, তাহলে আর বেশি কিছু ভাগও করতে হবে না, তুমি ইজিলি করতে পারবে। এখানে 200 মিটার, নেক্সট 12.5-এ 150 মিটার, মানে হলো 1.5। ঠিক আছে? আমি তাহলে প্রোফাইলের পয়েন্টগুলো পেলাম। এবারে এটাকে ফ্রি হ্যান্ডে আমি জয়েন করব।
দেখো আমি এটা লং প্রোফাইল পেয়ে গেলাম, এক্স থেকে ওয়াই লং প্রোফাইল। লং প্রোফাইলের মানে হলো, মনে করো এইটা হলো তোমার সোর্স, এটা হলো তোমার মাউথ, ঠিক আছে। ওয়াই, তুমি এখানে যদি মুখ করে দাঁড়াও, এখানে সোজা দাঁড়িয়ে আছো, তুমি সামনে থেকে যখন নদীটাকে দেখছো সেটা হয়ে যাচ্ছে তোমার লং প্রোফাইল। ক্রস প্রোফাইল মানে তুমি যখন আড়াআড়ি দেখছো, এইখানে দাঁড়িয়ে আছো, মনে করো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থেকে তুমি দেখছো যে নদীটা এইভাবে ধাপে ধাপে নেমে এসেছে, কেমন, এইটা হলো তোমার ক্রস প্রোফাইল। এবার তাহলে ক্রস প্রোফাইলটা দেখে নেওয়া যায়। ক্রস প্রোফাইল করতে গেলে কি করতে হবে, একটা স্ট্রিপ নিতে হবে। স্ট্রিপ নেওয়ার আগে এখানে দেখে নাও, এই জায়গায়, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো দুপাশে অনেকগুলো কন্টুর কাট করেছে, তো প্রায় 6 সেন্টিমিটারের মতো একটা লাইন নাও, ঠিক আছে। যতটা মানে যতগুলো সম্ভাব্য, ম্যাক্সিমাম যতগুলো কন্টুর তুমি নিতে পারবে, কি বললাম, ম্যাক্সিমাম যতগুলো কন্টুর তুমি দুপাশ থেকে নিতে পারবে, সেই রকম আই এস্টিমেশনে তুমি 6 সেন্টিমিটার হোক 5 সেন্টিমিটার হোক এরকম একটা লাইন নাও, কেমন, এবং এটার নাম দাও এ এবং বি। এ এবং বি। কত দাগের কন্টুরগুলো তুমি এখানে নিচ্ছ সেগুলো পুট করতে হবে। আচ্ছা, প্রথমেই তুমি নিচ্ছ 300, যেরকম যা ভ্যালু থাকবে, যেরকম যা ডিজিট থাকবে, সরি এটা হলো 280, কারণ কন্টুরগুলো ঘুরে গেছে। 280, এটা হলো 300, এটা 320, আমার কোথাও একটা ভুল হচ্ছে হয়তো, আমি আবার করছি। এই হলো 280, এটা 300, এটা 320, আবার 320 ঘুরে গেছে, এটা 300 এবং এটা হলো 280, ঠিক আছে। এটা এখানে রিভার ভ্যালি এরকম। আচ্ছা, 320, 320, যেহেতু 320টা ঘুরেছে, আর এটা হলো 300, 300 না, ভুল বলছি, 250, 250, এটা 240, ঠিক আছে। এটা আমি পেয়ে গেলাম। এবারে এটা আমি কিভাবে আঁকবো দেখে নাও। আমি এটা কোথায় পেলাম, আমি এটা পেয়েছি এই যে 300-র কন্টুরটা ছিল, 300 আর 250-র কন্টুরের মাঝখানে। তো আই এস্টিমেশনে এইটা তো আমার সেই 300-র কন্টুর, কেমন, আর এটা হলো আমার 250-র কন্টুর, এটা 250-র কন্টুর, তো এর মাঝখানে, কেমন। তো সেটা আঁকার জন্য আমাকে কি করতে হবে, এক্ষেত্রে প্রোট্রেক্টরটা এই যে হরাইজন্টাল এক্স আর মানে এক্স ওয়াই যে লাইনটা রয়েছে তার সাপেক্ষে 0 ডিগ্রি করে বসাও, ঠিক আছে। আর আমি কি বললাম, আমি বললাম যে দেখো এই 300 আর 250 এই দুটো কন্টুরের মাঝখানে আমি এই এবি সেকশন লাইনটা নিয়েছিলাম। তো সেরকম চোখের আন্দাজে এরকম একটা জায়গাতে, মনে করো এরকম একটা পয়েন্ট তুমি চোখের আন্দাজে নিয়ে নাও, নিয়ে এইভাবে বসাও যাতে 0টা ওপরে থাকে, এবং তার সাপেক্ষে 60 আর 120 দুটো পয়েন্ট তুমি মার্ক করো। মার্ক করলে
করার পরে এবারে সেটা তুমি স্কেল দিয়ে জয়েন করো। আচ্ছা, আর একটা কি বলেছিলাম, এইটা তুমি এই এবি সেকশন লাইনটা যত সেন্টিমিটার নিয়েছিলে, কত সেন্টিমিটার নিয়েছিলে মনে আছে? নিয়েছিলে 6 সেন্টিমিটার। এটা তোমার চয়েস, তুমি 4 সেন্টিমিটারও নিতে পারো, 5 সেন্টিমিটারও নিতে পারো, মানে ম্যাক্সিমাম যতগুলো কন্টুর তুমি এই রিভারের ওপর দিয়ে আড়াআড়িভাবে দেখাতে পারবে, তাই তো? তো তাহলে আমাকেও এখানে 6 সেন্টিমিটার নিয়ে নিতে হবে, দুদিক থেকে 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এতটা হলো আমার সেই 6 সেন্টিমিটার। বাকি এক্সট্রা লাইনটা আমি ইরেজ করে দিই। ইরেজ করে দিলাম বাকি এক্সট্রা লাইনটা। আচ্ছা, এবারে এখানেও কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হবে। তার জন্য এই স্কেলের প্যারালাল করে তুমি এই স্কেলটা এখানে ড্র করো। এবং তার স্কেলও কিন্তু সেম থাকবে, মানে ওই 100, 200, 300। 4 সেন্টিমিটারই নাও। মানে 0, 100, 200, 300, 400। ঠিক আছে, এখানেও তাই। খেয়াল রাখবে স্কেল যেন এদিক ওদিক বেঁকে না যায়। আচ্ছা, এই স্ট্রিপেতে তুমি ঠিক যেভাবে, এটা তো এবি, তুমি স্ট্রিপেতে যেভাবে কন্ট্রোলটা নিয়েছিলে, কেমন? প্রথমে ছিল 280, 320, সরি 280, 300, 320, আবার 320, 300, 280, এদিকে 320, 320, 250। দেখো আমার কিন্তু এটা ভুলও হতে পারে, কেন বলছি, কারণ আমি এটা টোপোশিট দেখে তো করিনি, নিজের ইচ্ছা মতো একটা রিভার ড্র করে তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য দেখাচ্ছি। তো কন্ট্যুর কিন্তু আমার এদিক ওদিক ভুল হতেও পারে, এটা জাস্ট দেখে নেওয়ার জন্য। আচ্ছা, প্রথমে ছিল কত না 280। 280 মানে 100 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 2.8। নেক্সট ছিল 300, তার মানে 3 সেন্টিমিটার। নেক্সট 320, তার মানে 3.2। এগেইন 320, তার মানে আবার 3.2। দেন 300, তার মানে 3 সেন্টিমিটার। 280 মানে 2.8। ঠিক আছে, তারপরে আবার 320, তার মানে 3.2। দেন শেষেরটা ছিল 250। ঠিক আছে, দেখো এটাকে যদি ফ্রি হ্যান্ডে জয়েন করি তাহলে এইরকম, এখানে একটা রিভার ভ্যালি ছিল, এই। ঠিক আছে, আর একটা এরকম ক্রস প্রোফাইল করি। পরীক্ষায় চেষ্টা করবে অ্যাটলিস্ট 3টে ক্রস প্রোফাইল করার। দেখো এখানে 200, এটা 250, এর মাঝে একটা করা যেতে পারে। ঠিক আছে, আগেরটা যেহেতু এবি নিয়েছিলাম, পরেরটা না হলে সিডি নিই। এবং এটাও চেষ্টা করো 6 সেন্টিমিটারই রাখার। আমি বারবার বলছি চেষ্টা করবে ম্যাক্সিমাম যতগুলো কন্ট্যুর তুমি দেখাতে পারছো, সম্ভাব্য যত বেশি কন্ট্যুর তুমি দেখাতে পারছো। সি ডি, আমি এখানে তোমাদের দুটো ক্রস প্রোফাইলে দেখাচ্ছি। এই হলো সি, এই হলো ডি।
ঠিক আছে। তো এটা ছিল 200-এর কন্ট্যুর। দিস ইজ 160, এটাও 160, 160, 240, 240, 160, আর এটা হলো 250। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক আবার নেক্সট ক্রস সেকশনটা। কি বললাম আমি, যে 200 আর 250-র মাঝখানের একটা জায়গা। তো চোখের আন্দাজে আমি দেখে নিলাম যে এই হলো সেই জায়গাটা, এইরকম জায়গা। তাহলে আবার ঠিক আগের মতন করে আমি এটাকে 0 ধরে এদিকে 60 আর এদিকে 120। ঠিক আছে, আর 6 সেন্টিমিটার যেহেতু, এদিকে 3, দেখো এদিকে 3 সেন্টিমিটার, এদিকে 3 সেন্টিমিটার, এদিকে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ 6 সেন্টিমিটার হয়ে গেল। কেমন? আর স্কেল ঠিক আগেরটার মতনই হবে, সেম স্কেল হবে, 100 করে ইন্টারভাল প্যারালালি হবে লং প্রোফাইলের স্কেলের সাথে। 100, 200, 300, 400। ঠিক আছে, 0, 100, 200, 300, 400, সেম এটাও। এটার নাম হলো CD। ঠিক একই রকমভাবে এখানে কন্ট্যুরগুলো বসাই। 200, 160, 160, again 160, 240, 240, 160, 250। 200 মানে তো 2 সেন্টিমিটার, কারণ যেহেতু আমার স্কেল 100 দিয়ে ভাগ করলে আমার 2 সেন্টিমিটারই হবে। আচ্ছা, তারপরে 160, 160 আমার এখানে হবে। নেক্সট এগেইন 160 এখানে। আচ্ছা, আবার 160, তারপরে 240, আবার 240, পাশেরটা একই, আর 250 একটু উপরে হবে। বেশি এবার এটাকে আমি ফ্রি হ্যান্ডে জয়েন করে দিই। ঠিক আছে, এই হলো আমার রিভারের লং অ্যান্ড ক্রস প্রোফাইল। বেশ, এবারে এখানে হাইটটা মেনশন করে দেবে, স্কেল লিখে দেবে। এখানে হরিজন্টাল স্কেল কত ছিল, 1 কিলোমিটারে তো 2 সেন্টিমিটার, তার মানে 1 সেন্টিমিটারে কত হবে, 500 মিটার। 1 সেন্টিমিটার represents 500 মিটার। ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার কত ছিল, এই যে 100 করে ছিল, তাই না, 100 মিটার। ঠিক আছে, আর এখানে হেডিং দেবে লং অ্যান্ড ক্রস profile of
আ রিভার, রিভারের নাম লিখবে। যদি মানে টোপোশিটে তো রিভারের নাম থাকবে, অবশ্যই রিভারের নাম লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই হলো লং অ্যান্ড ক্রস প্রোফাইল অফ দ্য রিভার। ভালো করে দেখে নাও। আমি আবারও বলছি, প্রথম থেকে রিভারটা নেবে সেইভাবে। রিভারের ফ্লোটা দেখবে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, তার জন্য অ্যারোটা খেয়াল করবে। তাহলে যেখান থেকে অ্যারোটা আসছে তার মানে তার সেই দিকটা থেকে হবে সোর্স, যেদিকে যাচ্ছে সেদিকটা হবে মাউথ। এমন জায়গা থেকে নেবে যে সেখানে বেশ অনেকগুলো কন্ট্যুর কাট করেছে। চেষ্টা করবে যে বোল্ড যে কন্ট্যুরগুলো বা মেন কন্ট্যুরগুলো, সেগুলো তো বোল্ডে থাকে, মেন কন্ট্যুর 300, 400 বা 300, 350, 400, 450 এইরকম কন্ট্যুরগুলো নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, নিয়ে তার আগে প্রথমে তার লং প্রোফাইলটা আগে করে নেবে। করে নেওয়ার পরে এবারে দেখবে ক্রস প্রোফাইল মানে কি, আড়াআড়িভাবে তুমি নদীকে কিভাবে দেখছো। ক্রস প্রোফাইলে অ্যাটলিস্ট 3টে ক্রস দেখাবে। আমি এখানে সময়ের অভাবে 2টো দেখিয়েছি, 3টে দেখাবে। দেখবে যে নদীটার দুপাশে সম্ভাব্য যতগুলো কন্ট্যুর কাট করেছে সেগুলোকে নেওয়া যায়। 6 সেন্টিমিটারের বেশি এটা নেবে না। তো পরীক্ষার হলে যদি মনে হয় যে না আমার সময় নেই 4 সেন্টিমিটার নেব, তাই না, কিন্তু সম্ভাব্য যতগুলো কন্ট্যুর কাট করেছে সেইভাবে তাকে ক্রস করো। করে এবারে সেইটা প্রটেক্টরের সাহায্যে এমনভাবে রাখবে যাতে 120 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটা। কেমন করে এবারে তুমি ক্রস প্রোফাইলগুলো ড্র করে ফেলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।